আপনার কি বিশ্বাস হয় শুধুমাত্র নিজের জুতো জোড়া সোজা করে রাখার মাধ্যমে আপনার পুরো জীবন বদলে যেতে পারে? শুনতে অদ্ভুত লাগছে, তাই না? কিন্তু জেন দ্য আর্ট অফ সিম্পল লিভিং বইয়ের লেখক বলেন, জীবনের বড় পরিবর্তন শুরু হয় আপনার দরজার সামনে রাখা জুতো থেকেই। কিভাবে? চলুন জানি। হ্যালো বন্ধুরা, আমি বুলবুল আর বুক এক্সপ্লোরারে আপনাদের স্বাগতম। আজকের এই ভিডিওটি কোনো সাধারণ 5 মিনিটের বুক সামারি নয়। আজ আমরা একটি জার্নিতে বা যাত্রায় বের হব, এমন একটি যাত্রা যা আমাদের এই কোলাহলপূর্ণ, ব্যস্ত এবং অস্থির জগৎ থেকে নিয়ে যাবে এক গভীর প্রশান্তির জগতে। আপনারা যারা এই ভিডিওটি দেখছেন, আমি নিশ্চিত আপনাদের সবার মনেই একটি প্রশ্ন প্রায়ই উকি দেয়: কেন আমার মনে শান্তি নেই? আমাদের কাছে এখন আগের চেয়ে অনেক বেশি সুবিধা আছে। আমাদের পকেটে পুরো পৃথিবী, যাতায়াতের জন্য দ্রুতগামী বাহন, গরমের দিনে এসি এবং বিনোদনের জন্য অফুরন্ত ইন্টারনেট। কিন্তু সত্যি করে বলুন তো, দিন শেষে বালিশে মাথা রাখার পর আপনার কি মনে হয়, আহ, জীবনটা কত সুন্দর? নাকি মনে হয়, আজকের দিনটাও চলে গেল, কিন্তু আসল কাজটাই করা হলো না? যদি দ্বিতীয়টি আপনার উত্তর হয়, তবে জেনে রাখুন, এর জন্য দায়ী আপনি নন। এর জন্য দায়ী আমাদের বর্তমান জীবন ব্যবস্থা, যাকে আমি বলি মডার্ন কমপ্লেক্সিটি বা আধুনিক জটিলতা। দ্য ভিলেন, মানসিক জঞ্জাল, মেন্টাল ক্লাটার। এই বইয়ের গভীরে যাওয়ার আগে আমাদের শত্রুকে চিনতে হবে। জেন ফিলোসফি অনুযায়ী আমাদের অসুখী হওয়ার মূল কারণ অভাব নয়, মূল কারণ হল আধিক্য বা অতিরিক্ত। অতিরিক্ত তথ্য, ইনফরমেশন ওভারলোড, অতিরিক্ত জিনিসপত্র, ম্যাটেরিয়াল ক্লাটার, অতিরিক্ত আকাঙ্ক্ষা, এন্ডলেস ডিজায়ার্স। আমরা সারাদিন মাল্টিটাস্কিং করি। আমরা খেতে খেতে ইমেল চেক করি, হাঁটতে হাঁটতে সোশ্যাল মিডিয়া স্ক্রল করি। আমাদের শরীর এক জায়গায় থাকে, কিন্তু মন থাকে অন্য জায়গায়। লেখক শুনমিও মাসুনো বলেন, যখন মানুষের শরীর এবং মন আলাদা জায়গায় অবস্থান করে, তখনই জন্ম নেয় দুশ্চিন্তা বা অ্যাংজাইটি। আমরা ভাবি, জীবন বদলাতে হলে আমাদের বড় কিছু করতে হবে, চাকরি ছাড়তে হবে, নতুন দেশে যেতে হবে, অথবা লটারিতে টাকা জিততে হবে। কিন্তু জেন দর্শন বলে, না, জীবন বদলানোর জন্য আপনাকে হিমালয়ে যেতে হবে না, শুধু আপনার দৃষ্টিভঙ্গি বা দেখার ভঙ্গিটা একটু বদলাতে হবে। দ্য গাইড, কে এই শুনমিও মাসুনো? এখন প্রশ্ন হল, আমরা কেন এই লেখকের কথা শুনব? পৃথিবীতে তো হাজার হাজার মোটিভেশনাল স্পিকার আছেন, শুনমিও মাসুনো তাদের চেয়ে আলাদা কেন? কারণ তিনি যা বলেন, তিনি তা যাপন করেন। তিনি জাপানের একটি 450 বছর পুরনো জেন মন্দিরের প্রধান পুরোহিত। কিন্তু তিনি কেবল একজন সন্ন্যাসী নন, তিনি একজন পুরস্কারপ্রাপ্ত জেন গার্ডেন ডিজাইনার। তিনি বিশ্বের বিভিন্ন দেশে বড় বড় হোটেল এবং পাবলিক প্লেসে বাগান ডিজাইন করেছেন। ভাবুন তো, একজন মানুষ যিনি একদিকে আধ্যাত্মিক ধ্যানে মগ্ন থাকেন, আবার অন্যদিকে আধুনিক পৃথিবীর আর্কিটেকচারের সাথেও যুক্ত। তিনি প্রাচীন জ্ঞানকে আধুনিক জীবনের সাথে মিশিয়ে দিয়েছেন। তিনি জানেন 21 শতকের এই ব্যস্ত শহরে বসবাস করে, অফিসের ডেডলাইন সামলে, ট্রাফিকের জ্যামে আটকে থেকেও কিভাবে সন্ন্যাসীর মতো শান্ত থাকা যায়। তিনি এই বইয়ে 100টি ছোট ছোট অভ্যেসের কথা বলেছেন। কিন্তু ভয় পাবেন না, আমি আজ আপনাদের 100টি পয়েন্ট বলে বোর করব না। এই দীর্ঘ ভিডিওতে আমি সেই 100টি অভ্যেস থেকে নির্যাস বের করে এনেছি এবং সেগুলোকে 4টি প্রধান স্তম্ভে ভাগ করেছি। আমরা প্রতিটি স্তম্ভ নিয়ে গভীরভাবে আলোচনা করব, যেন ভিডিওটি শেষ করার পর আপনি নতুন একজন মানুষে পরিণত হন। জেন আসনে কি? অনেকে ভাবেন জেন মানে হলো চোখ বন্ধ করে ঘণ্টার পর ঘণ্টা বসে থাকা। লেখক বলছেন, এটা ভুল ধারণা। জেন মানে হলো সরলতা। জেন মানে হলো অপ্রয়োজনীয় সব কিছু বাদ দিয়ে কেবল প্রয়োজনীয়টুকুর ওপর ফোকাস করা। একটা খুব সুন্দর উদাহরণ আছে বইটিতে। লেখক বলছেন, জেন হলো একটি খালি ঘরের মতো। আপনি যদি একটি ঘরকে আসবাবপত্র দিয়ে ঠাসাঠাসি করে ফেলেন, সেখানে বাতাস খেলার জায়গা থাকে না। আমাদের মনটাও ঠিক তেমনই। আমরা দুশ্চিন্তা, অতীত এবং ভবিষ্যৎ দিয়ে মনটাকে এমনভাবে ভরাট করে রেখেছি যে সেখানে নতুন কোনো ভালো চিন্তা বা সুখের অনুভূতি প্রবেশ করতে পারে না। আজকের এই আলোচনায় আমরা শিখব কিভাবে সেই ঘরটি খালি করতে হয়, কিভাবে জীবনের ছোট ছোট কাজগুলো, যেমন সকালে ঘুম থেকে ওঠা, চা পান করা বা কথা বলা, এগুলোর মাধ্যমেই ধ্যানের শান্তি পাওয়া যায়। আমাদের আজকের জার্নিটি 4টি ভাগে বিভক্ত। 1. শারীরিক পরিবর্তন, কিভাবে আপনার নড়াচড়া এবং পরিবেশ আপনার মনকে শান্ত করবে। 2. মানসিক পরিবর্তন, কিভাবে দৃষ্টিভঙ্গি বদলালে পৃথিবী বদলে যায়। 3. সামাজিক পরিবর্তন, অন্যদের সাথে মেলামেশার জেন উপায়। 4. বর্তমান মুহূর্ত, কিভাবে এখন বা প্রেজেন্ট মোমেন্টে বাঁচতে হয়।
তাহলে চলুন আর দেরি না করে আমরা প্রবেশ করি প্রথম অংশে, সেই জুতোর গল্পে যা দিয়ে আমরা শুরু করেছিলাম। কেন একজন জেন সন্ন্যাসী তার আধ্যাত্মিক যাত্রা শুরু করেন নিজের জুতো জোড়া সোজা করে রাখার মাধ্যমে? এর পেছনে লুকিয়ে আছে এক গভীর মনস্তাত্ত্বিক বিজ্ঞান। বন্ধুরা, আমরা ভিডিওর শুরুতে একটি অদ্ভুত প্রশ্ন করেছিলাম, জুতো সাজিয়ে রাখার সাথে জীবনের শান্তির সম্পর্ক কি? চলুন জেন দর্শনের প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটি দিয়ে শুরু করি। লেখক এটাকে বলেছেন আপনার অভ্যেসের সামান্য পরিবর্তন, যা আপনার পরিবেশকে বদলে দেবে। ১. জুতো সাজানো, নিজের জীবন গুছিয়ে নেওয়া, অ্যালাইনিং ইয়োর শুজ। শুনমিও মাসুনো বলেন, তিনি যখন ছোট ছিলেন এবং জেন মন্দিরে শিক্ষা গ্রহণ করছিলেন, তখন তার গুরু তাকে প্রথম যে শিক্ষাটি দিয়েছিলেন তা কোনো মন্ত্র ছিল না। সেটি ছিল, যখনই ঘরের ভেতর প্রবেশ করবে, তোমার জুতো জোড়া দরজার দিকে মুখ করে সুন্দরভাবে সাজিয়ে রাখবে। কেন? কারণ জেন দর্শন বিশ্বাস করে বিশৃঙ্খলা বা কেয়স একটি ভাইরাসের মতো। ভাবুন তো, আপনি অফিস থেকে ফিরলেন, সারা দিন বসের ঝাড়ি, ট্রাফিকের শব্দ এবং কাজের চাপে আপনি বিধ্বস্ত। আপনি ঘরে ঢুকেই জুতোজোড়া এক কোণায় ছড়ে মারলেন। এই যে কাজটি আপনি করলেন, এর মাধ্যমে আপনি বাইরের জগতের সেই অশান্তি এবং বিশৃঙ্খলাকে আপনার নিজের পবিত্র ঘরের ভেতর নিয়ে এলেন। ওই এলোমেলো জুতোজোড়া আপনাকে অবচেতন মনে বার্তা দিচ্ছে, এখনও কিছুই ঠিক নেই, এখনও সব অগোছালো। কিন্তু লেখক বলেন, আপনি যদি মাত্র ৩ সেকেন্ড সময় নেন, দাঁড়ান, শ্বাস নেন এবং জুতোজোড়া সুন্দর করে পাশাপাশি রাখেন, তবে কি ঘটে জানেন? এটি আপনার ব্রেনের জন্য একটি ফুল স্টপ বা দাড়ি হিসেবে কাজ করে। এটি আপনার মনকে সংকেত দেয়, বাইরের যুদ্ধ শেষ, এখন আমি আমার নিজের জগতে প্রবেশ করছি, এখানে সব কিছু আমার নিয়ন্ত্রণে। লেখক বলেন, যিনি তার পায়ের নিচের জুতো গুছিয়ে রাখতে পারেন না, তিনি তার জীবনও গুছিয়ে রাখতে পারবেন না। তাই আজ থেকেই এই ছোট্ট অভ্যাসটি শুরু করুন। দেখবেন এই ছোট্ট শৃঙ্খলা আপনার বাকি জীবনের শৃঙ্খলায় পরিণত হচ্ছে। ২. ১৫ মিনিট আগে ঘুম থেকে ওঠা, দ্য ম্যাজিক অফ 15 মিনিটস। জুতো তো সাজানো হলো, এবার আসি সকালবেলায়। আমাদের সকালগুলো সাধারণত কেমন হয়? অ্যালার্ম বাজে, আমরা স্নুজ বাটন চাপি, আবার বাজে, আবার চাপি। শেষে যখন উঠি তখন হাতে সময় নেই, তাড়াহুড়ো করে ব্রাশ করি, নাকে মুখে কিছু একটা খেয়ে দৌড় দিই। অর্থাৎ দিনের শুরুটাই হয় প্যানিক বা আতঙ্ক দিয়ে, আর যার শুরুটা আতঙ্কের, তার পুরো দিনটাই কাটে মানসিক চাপে। লেখক আমাদের একটি চ্যালেঞ্জ দিয়েছেন। তিনি বলেন না যে আপনাকে ভোর 4টে উঠতে হবে, তিনি বলেন আপনি এখন যখন ঘুম থেকে উঠেন, শুধু তার চেয়ে 15 মিনিট আগে উঠুন। কেন? এই 15 মিনিট কি ইমেল চেক করার জন্যে? না। কাজের প্ল্যান করার জন্যে? একদম না। এই 15 মিনিট হলো আপনার নিজের জন্যে, যেখানে আপনি কিছুই করবেন না। জেন সন্ন্যাসীরা বিশ্বাস করেন আমাদের মনে স্পেস বা জায়গা থাকা খুব জরুরি। জাপানি ভাষায় একে বলা হয় মা। যখন আপনি 15 মিনিট আগে ওঠেন, তখন আপনার হাতে তাড়াহুড়ো থাকে না। আপনি জানলার পাশে দাঁড়িয়ে 1 কাপ চা বা কফি পান করতে পারেন। আপনি ধীরে ধীরে আকাশ দেখতে পারেন। এই যে দিনের শুরুতে আপনি নিজেকে বোঝালেন যে আমার হাতে সময় আছে, আমি সময়ের দাস নই, এই অনুভূতিটা সারা দিন আপনার সাথে থাকবে। এটি আপনাকে মানসিক স্থিরতা দেবে। ৩. জানলা খুলে দেওয়া এবং ঋতুকে অনুভব করা। শহরের যান্ত্রিক জীবনে আমরা ঋতু পরিবর্তন বুঝতেই পারি না। 12 মাস আমাদের অফিসে এসি চলে, গাড়িতে এসি চলে, বেডরুমে এসি চলে। আমরা প্রকৃতির সাথে সংযোগ বিচ্ছিন্ন করে ফেলেছি। লেখক বলেন, সকালে উঠেই প্রথম কাজ হওয়া উচিত জানলাটা পুরো খুলে দেওয়া। হোক সেটা গ্রীষ্ম বা শীত, আপনার ঘরের বাসি বাতাস বের করে দিয়ে বাইরের সজীব বাতাস ঢুকতে দিন। জেন বিশ্বাস করে বাতাস শুধু অক্সিজেন নয়, এটি কি বা লাইফ এনার্জি বহন করে। তিনি বলেন, বৃষ্টির দিনে বৃষ্টির শব্দ শুনুন, রোদের দিনে রোদের তাপ অনুভব করুন। আমরা অনেকেই বৃষ্টি হলে বিরক্ত হই, ভাবি ইস জ্যাম বাড়বে। কিন্তু জেন সন্ন্যাসী ভাবেন প্রকৃতি তার কাজ করছে, আমি শুধু সেটা অনুভব করব। প্রকৃতির এই সামান্য পরিবর্তনের সাথে নিজেকে মানিয়ে নেওয়াটাই হলো প্রশান্তি। যখন আপনি আবহাওয়া নিয়ে অভিযোগ করা বন্ধ করবেন, তখন দেখবেন জীবনের অন্যান্য ছোটখাটো সমস্যা নিয়েও আর অভিযোগ করছেন না। ৪. পরিষ্কার পরিচ্ছন্নতা। এটি কাজ নয়, এটি সাধনা। ক্লিনিং ইনভলভস স্ক্রাবিং ইয়োর মাইন্ড। এবার আসি জেন ফিলোসফির সবচেয়ে বিতর্কিত কিন্তু শক্তিশালী অংশে, পরিষ্কার করা বা ঘর ঝাড়ু দেওয়া। আমাদের সমাজে আমরা ভাবি পরিষ্কার করার কাজটা ছোট কাজ, যাদের টাকা আছে তারা এই কাজের জন্য গৃহকর্মী রাখেন। আমরা ভাবি আমি কেন বাথরুম পরিষ্কার করব, আমি কেন ফ্লোর মুছব।
আমার সময় অনেক দামি। এখানে সুন্মীয় মাসুনো আমাদের ভুল ভাঙিয়ে দেন। জেন মন্দিরে প্রধান পুরোহিত থেকে শুরু করে নতুন শিষ্য সবাই প্রতিদিন সকালে পরিষ্কার করার কাজ করেন। একে বলা হয় সামু। লেখক বলেন, আমরা ঘর দুয়ার পরিষ্কার করি কারণ ঘর নোংরা, এটা ভুল ধারণা। আমরা পরিষ্কার করি কারণ আমাদের মন নোংরা। যখন আপনি এক মনে ঝাড়ু দেন তখন আপনি আসলে আপনার মনের ধুলোবালি পরিষ্কার করছেন। যখন আপনি জানলার কাঁচ মুছছেন আর সেটা চকচক করে উঠছে, তখন আপনার মনের অন্ধকারও দূর হয়ে যাচ্ছে। তিনি একটি সুন্দর কথা বলেছেন, আ মাঙ্ক ক্রিয়েটস আ গার্ডেন নট টু ইমপ্রেস আদার্স বাট টু কনভার্স উইথ হিজ ওন হার্ট। তাই এরপর থেকে যখনই টেনশন বা অ্যাংজাইটি অনুভব করবেন, চুপচাপ উঠে নিজের টেবিলটা গোছাতে শুরু করুন, অথবা বাসনগুলো মেজে ফেলুন। দেখবেন বাইরের জঞ্জাল পরিষ্কার হওয়ার সাথে সাথে আপনার মনের অস্থিরতাও ধুয়ে মুছে গেছে। এটি কোনো ছোট কাজ নয়, এটি একটি স্পিরিচুয়াল প্র্যাকটিস। 5. অপ্রয়োজনীয় জিনিস বর্জন করা। ডিসকার্ড হোয়াট ইউ ডোন্ট নিড। শারীরিক পরিবর্তনের শেষ পয়েন্টটি হল মিনিমালিস্ট হওয়া বা কম রাখা। আমাদের আলমারি ভর্তি কাপড়, কিন্তু পরার মতো কিছু নেই। ড্রয়ার ভর্তি কাগজ, কিন্তু কাজের কাগজ খুঁজে পাওয়া যায় না। জেন দর্শন বলে, অপ্রয়োজনীয় জিনিস রাখা মানে হল আপনার কাঁধে মৃত জিনিসের বোঝা বয়ে বেড়ানো। লেখক খুব কড়া ভাষায় একটি কথা বলেছেন, ইফ ইউ ডোন্ট ইউজ সামথিং ইউ আর কিলিং ইট। অর্থাৎ যদি আপনার কাছে এমন কোনো শার্ট থাকে যা আপনি গত 1 বছরে পরেননি, তাহলে আপনি সেই শার্টটির উদ্দেশ্য বা পারপাস হত্যা করছেন। ওটা আপনার কাছে জঞ্জাল, কিন্তু অন্য কারো কাছে সম্পদ হতে পারত। তাই আজকের এই সেগমেন্টের পর আপনাদের প্রতি আমার অনুরোধ থাকবে, নিজের ঘরের দিকে তাকান। যেই জিনিসগুলো আপনার কাজে লাগে না সেগুলো দান করে দিন অথবা ফেলে দিন। খালি জায়গা তৈরি করুন। মনে রাখবেন, জেন মানে হলো খালি করা, কারণ খালি পাত্রেই কেবল নতুন কিছু ভরা যায়। বন্ধুরা, আমরা দেখলাম কিভাবে জুতো সাজানো, সকালে জলদি ওঠা এবং ঘর পরিষ্কার করার মতো সামান্য শারীরিক কাজ আমাদের মনকে প্রভাবিত করে। কিন্তু মনের পরিবর্তন এখানেই শেষ নয়। আমাদের দৃষ্টিভঙ্গি বা দেখার চোখ যদি না বদলায়, তাহলে হিমালয়ে গিয়েও শান্তি পাব না। পরের অংশে আমরা প্রবেশ করব এই বইয়ের দ্বিতীয় স্তম্ভে, মানসিক পরিবর্তন বা মেন্টাল শিফটে। সেখানে আমরা জানব কিভাবে অন্যের সাথে তুলনা করা বন্ধ করবেন এবং নিজের ভেতরের আসল সত্তাকে খুঁজে পাবেন। সেই অংশটি আরও গভীর এবং রোমাঞ্চকর হতে চলেছে। বন্ধুরা, আমরা আমাদের জুতো সাজিয়েছি, ঘর পরিষ্কার করেছি এবং অপ্রয়োজনীয় জিনিস ফেলে দিয়েছি। আমাদের বাইরের পরিবেশ এখন শান্ত, কিন্তু আসল যুদ্ধক্ষেত্র কোথায় জানেন? আমাদের 2 কানের মাঝখানে, আমাদের মনে। আমরা প্রায়ই ভাবি, আমার যদি ওই চাকরিটা হতো আমি সুখী হতাম, কিংবা আমার যদি ওর মতো দামি গাড়ি থাকতো জীবনটা সেট হয়ে যেত। আমরা সবসময় সুখ খুঁজি ভবিষ্যতের কোনো ঘটনায় অথবা অন্যের জীবনের দিকে তাকিয়ে। সুন্মীয় মাসুনো এই অংশে আমাদের মনের কিছু ভুল ধারণা বা মেন্টাল ট্র্যাপস ভেঙে দিয়েছেন। চলুন দেখি কিভাবে দৃষ্টিভঙ্গি বদলালে জীবনটা স্বর্গের মতো মনে হতে পারে। 1. তুলনা করা বন্ধ করুন। স্টপ কম্পেয়ারিং। আমাদের অশান্তির সবচেয়ে বড় কারণ কি? তুলনা। ফেসবুকে স্ক্রোল করার সময় আমরা দেখি বন্ধুর নতুন গাড়ির ছবি, আর সাথে সাথে আমাদের নিজেদের বাইকটাকে মনে হয় জঞ্জাল। সহকর্মীর প্রমোশন দেখলে নিজের কাজটাকে মনে হয় ব্যর্থতা। জেন দর্শনে একটি চমৎকার ম্যাটাফর বা উপমা আছে। লেখক বলেন, চেরি ফুল কখনো গোলাপ হতে চায় না, আবার গোলাপ কখনো টিউলিপ হতে চায় না। চেরি ফুল বসন্তে ফোটে আর চন্দ্রমল্লিকা ফোটে শীতে। তাদের ফোটার সময় আলাদা, তাদের সৌন্দর্য আলাদা। আপনি কি কখনো চেরি ফুলকে দেখেছেন গোলাপের দিকে তাকিয়ে ডিপ্রেশনে ভুগতে? না, সে কেবল নিজের সর্বোচ্চ সৌন্দর্য দিয়ে ফোটার চেষ্টা করে। লেখক আমাদের শেখান গাস্য বা গাসো। এটি একটি জেন প্র্যাকটিস। যখনই অন্যের ভালো কিছু দেখবেন, ঈর্ষা না করে 2 হাত জোর করে তাকে সম্মান জানান। ভাবুন, তার সময় এসেছে, আপনার সময়ও আসবে, কিন্তু আপনার নিজস্ব ঋতুতে। আপনি যখন তুলনা করা বন্ধ করবেন, তখন দেখবেন আপনার কাঁধ থেকে হাজার মনের বোঝা নেমে গেছে। 2. মুসাবি বা শূন্যতা উপভোগ করুন। এনজয় দি এমটি স্পেস। আমরা শূন্যতাকে ভয় পাই। একটু একা থাকলেই আমরা ফোন বের করি, বাসে বসে জানলার বাইরে না তাকিয়ে আমরা নিউজ ফিড স্ক্রোল করি। আমরা আমাদের মস্তিষ্কের প্রতিটি সেকেন্ড ফিল আপ বা ভরাট করতে চাই। লেখক একটি খুব গভীর প্রশ্ন করেছেন, মেঘমুক্ত আকাশ কি সুন্দর, নাকি মেঘে ঢাকা আকাশ? বেশিরভাগ মানুষ বলবে নীল আকাশ সুন্দর, কিন্তু জেন দর্শনে মেঘ এবং আকাশ দুটোরই স্থান আছে। তবে আসল সৌন্দর্য হল সেই বিশাল শূন্যতা যা মেঘকে ধারণ করে।
আমাদের জীবনেও কিছু গ্যাপ থাকা দরকার। আপনি যদি সারা দিন ইনফরমেশন বা তথ্য গিলতে থাকেন, তবে আপনার মস্তিষ্ক সেটা প্রসেস বা হজম করবে কখন? লেখক পরামর্শ দেন, দিনে অন্তত 10 মিনিট এমন রাখুন যখন আপনি কোনো তথ্য গ্রহণ করবেন না। কোনো বই নয়, ফোন নয়, গান নয়, শুধু বসে থাকুন। জেন ভাষায় একে বলা হয় মুসাবি বা সংযোগ। এই শূন্যতার সময়ই আপনার সেরা আইডিয়াগুলো আসবে। আইনস্টাইন থেকে স্টিভ জবস সবাই তাদের সেরা আইডিয়া পেয়েছিলেন যখন তারা কিছুই করছিলেন না। 3. যা নেই তা নিয়ে ভাবা বন্ধ করুন। ডোন্ট ওয়ারি অ্যাবাউট হোয়াট ইউ ল্যাক। জেন দর্শনের একটি বিখ্যাত কথা আছে, চিসোকু। এর অর্থ হল যাটুকু আছে তাতেই সন্তুষ্ট থাকা। আধুনিক পুঁজিবাদী সমাজ আমাদের শেখায়, তোমার এটা নেই, ওটা নেই, তাই তুমি অসম্পূর্ণ। বিজ্ঞাপনগুলো আমাদের বোঝায় নতুন আইফোন না থাকলে আমরা পিছিয়ে পড়ব। কিন্তু লেখক আমাদের মনে করিয়ে দেন, আপনার যা প্রয়োজন তার সব কিছুই ইতিমধ্যে আপনার কাছে আছে। তিনি একটি গল্প বলেন। এক শিষ্য তার গুরুজিকে জিজ্ঞেস করল, গুরুজি, সুখ কোথায় পাব? গুরুজি তার নিজের খালি ভাতের বাটি দেখিয়ে বললেন, সুখ এই বাটিতে। শিষ্য অবাক হয়ে বলল, কিন্তু এটা তো খালি। গুরুজি হেসে বললেন, এটা খালি বলেই তো এতে ভাত নেওয়া যাবে। যদি আগে থেকেই পূর্ণ থাকত তবে নতুন কিছু নিতে পারতাম না। আমাদের জীবনটাও তাই। আমরা ভাবি নেই মানে অভাব, কিন্তু জেন বলে নেই মানে হলো সম্ভাবনা বা পসিবিলিটি। আপনার কাছে যা নেই তা নিয়ে হাহাকার না করে যা আছে তার জন্য কৃতজ্ঞ হন। কৃতজ্ঞতা হলো জেন জীবনের চাবিকাঠি। 4. শ্বাস-প্রশ্বাসের শক্তি, এক্সহেল ডিপলি। যখন আমরা স্ট্রেস বা টেনশনে থাকি, লক্ষ্য করবেন আমাদের শ্বাস ছোট হয়ে আসে। আমরা বুক ভরে শ্বাস নিতে ভুলে যাই। লেখক একটি অদ্ভুত কিন্তু কার্যকরী টেকনিক শিখিয়েছেন। তিনি বলেন, শ্বাস নেওয়ার বা ইনহেলের চেয়ে শ্বাস ছাড়ার দিকে বেশি মনোযোগ দিন। কেন? কারণ জেন দর্শন বলে, নতুন কিছু গ্রহণ করার আগে পুরনোকে বের করে দিতে হয়। যখন আপনি ধীরে ধীরে লম্বা শ্বাস ছাড়েন, আপনি আপনার শরীরের দূষিত বায়ু এবং মনের নেতিবাচক চিন্তাগুলো বের করে দেন। আপনার ফুসফুস খালি হলেই কেবল নতুন সতেজ বাতাস ঢুকতে পারে। যখনই রাগ হবে বা খুব টেনশন হবে, কোনো তর্ক করবেন না, কোনো সিদ্ধান্ত নেবেন না, কেবল পেটের গভীর থেকে শ্বাস ছাড়ুন। বিশ্বাস করুন, মাত্র 3 বার এটি করলে আপনার রাগের পারদ অর্ধেক নেমে যাবে। এটি ম্যাজিকের মতো কাজ করে। 5. নমনীয় হন, বি ফ্লেক্সিবল লাইক ব্যাম্বু। ঝড়ের সময় দেখেছেন বড় বড় শক্ত ওক গাছ ভেঙে পড়ে যায়, কিন্তু সরু বাঁশ গাছ ঝড়ের সাথে নুয়ে পড়ে কিন্তু ভাঙে না। ঝড় থামলে সে আবার সোজা হয়ে দাঁড়ায়। লেখক বলেন, আমাদের মনটা হতে হবে বাঁশ গাছের মতো, ফ্লেক্সিবল বা নমনীয়। আমরা জীবনে খুব বেশি রিজিড বা কঠোর হয়ে যাই। এটা আমার মতোই হতে হবে, ও কেন আমাকে এটা বলল, এই জেদগুলো আমাদের ভেঙে ফেলে। জেন আমাদের শেখায়, পরিস্থিতির সাথে যুদ্ধ করবেন না, পরিস্থিতির সাথে মানিয়ে নিন। ট্রাফিকের জ্যামে আটকে আছেন, রাগ করে হর্ন বাজালে জ্যাম কমবে না, বরং ওই সময়টা গান শুনুন বা শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম করুন। যে পরিস্থিতির সাথে মানিয়ে নিতে পারে তাকে কেউ হারাতে পারে না। বন্ধুরা, আমরা দেখলাম মানসিক প্রশান্তি কোনো প্রোডাক্ট নয় যা বাজার থেকে কেনা যায়। এটি একটি অভ্যাসের ব্যাপার। এটি তুলনা করা বন্ধ করা, শূন্যতাকে ভালোবাসা এবং নমনীয় হওয়ার চর্চা। কিন্তু মানুষ একা বাঁচতে পারে না। আমাদের আশেপাশে পরিবার আছে, কলিগ আছে, বন্ধু আছে। তাদের সাথে আমাদের সম্পর্ক কেমন হওয়া উচিত? কিভাবে কথা বললে শান্তি বজায় থাকে? জেন সন্ন্যাসীরা কিভাবে মানুষের সাথে মেশেন? ভিডিওর পরের অংশে আমরা আলোচনা করব সামাজিক পরিবর্তন বা সোশ্যাল শিফট নিয়ে। সেখানে আমরা শিখব কথা বলার জেন পদ্ধতি এবং সম্পর্কের নতুন সূত্র। সাথেই থাকুন। এতক্ষণ আমরা কথা বলেছি নিজের ভেতরের পরিবর্তন নিয়ে, কিন্তু বাস্তবতা হলো আমরা হিমালয়ের গুহায় থাকি না। আমাদের আশেপাশে মানুষ আছে, আর সত্যি কথা বলতে আমাদের মানসিক অশান্তির একটা বড় কারণ হলো এই মানুষ। বসের খিটখিটানি, জীবনসঙ্গীর সাথে ঝগড়া, বন্ধুর ভুল বোঝাবুঝি, এগুলো আমাদের জেন বা শান্তি নষ্ট করে দেয়। শুনমিও মাসুনো তার বইয়ে সম্পর্কের ব্যাপারে কিছু অসাধারণ জেন নীতি দিয়েছেন। চলুন দেখি কিভাবে মানুষের সাথে মিশলেও নিজের শান্তি বজায় রাখা যায়। 1. কথা কম বলুন, বেশি শুনুন। স্পিক লেস, লিসেন মোর। জেন মন্দিরে একটি নিয়ম আছে, খাওয়ার সময়, কাজের সময় বা ধ্যানের সময় কথা বলা নিষেধ। একে বলা হয় মৌনতা বা সাইলেন্স। কিন্তু আমাদের আধুনিক জীবনে আমরা সব সময় কথা বলতে চাই।
আমরা ভাবি যে যত বেশি কথা বলে সে তত স্মার্ট। লেখক বলেন, অপ্রয়োজনীয় কথা বলা মানে হল আপনার এনার্জি বা শক্তি লিক করা। তিনি আমাদের চ্যালেঞ্জ দিয়েছেন, পরের বার যখন কারো সাথে কথা বলবেন তখন শোনার চেষ্টা করুন ৮০ ভাগ আর বলার চেষ্টা করুন ২০ ভাগ। কেন? কারণ যখন আপনি চুপ করে শোনেন তখন আপনি সামনের মানুষটিকে সম্মান জানান, আর যখন আপনি সম্মান দেবেন তখন ঝগড়ার কোনো সুযোগ থাকে না। জেন মাস্টাররা বলেন, শব্দের চেয়ে নীরবতা অনেক বেশি শক্তিশালী। ২. অন্যের সাথে মিশুন, কিন্তু গলে যাবেন না। হারমোনাইজ, ডোন্ট কম্প্রোমাইজ। আমরা অনেকেই অন্যদের খুশি করতে গিয়ে নিজের ব্যক্তিত্ব হারিয়ে ফেলি। আবার কেউ কেউ এতই কঠোর হই যে কারো সাথে মিশতে পারি না। লেখক এখানে পানির উদাহরণ দিয়েছেন। পানি যখন পাত্রে থাকে সে পাত্রের আকার ধারণ করে, কিন্তু পানির নিজস্ব ধর্ম, স্বচ্ছতা ও শীতলতা কখনো নষ্ট হয় না। আমাদের সম্পর্কগুলো হওয়া উচিত পানির মতো। বন্ধুদের সাথে মিশুন, আড্ডা দিন, কিন্তু তাদের নেতিবাচক অভ্যাসগুলো গ্রহণ করবেন না। আপনি আপনার মতো শান্ত থাকুন। একটা প্রবাদ আছে, চন্দন গাছে সাপ পেঁচিয়ে থাকলেও চন্দন কখনো বিষাক্ত হয় না। আপনার ভেতরের জেন বা শান্তি এতটাই শক্তিশালী হওয়া উচিত যে বাইরের কোলাহল আপনাকে স্পর্শ করতে পারবে না। ৪. কৃতজ্ঞতা প্রকাশ করুন। শো গ্র্যাটিটিউড। সম্পর্ক টিকিয়ে রাখার জেন মন্ত্র হল ধন্যবাদ। আমরা আমাদের কাছের মানুষদের ফর গ্র্যান্টেড বা নিশ্চিত ধরে নেই। মা রান্না করেছেন, আমরা ভাবি এটাই তো তার কাজ। স্ত্রী ঘর গুছিয়েছেন, আমরা ভাবি এটা তো স্বাভাবিক। কিন্তু জেন সন্ন্যাসীরা ভাত খাওয়ার আগে ধানের চারা থেকে শুরু করে কৃষক, রাঁধুনি এবং পরিবেশনকারী সবাইকে মনে মনে ধন্যবাদ জানান। লেখক বলেন, আজ বাড়ি ফিরে আপনার পরিবারের কাউকে ছোট্ট একটি ধন্যবাদ দিন। বলুন, আজকের চাটা খুব সুন্দর হয়েছে, অথবা তুমি আছো বলে আমার জীবনটা সহজ। এই ছোট কৃতজ্ঞতা সম্পর্কের পাহাড় সম বরফ গলিয়ে দিতে পারে। ৫. কঠিন মানুষকে শিক্ষক মনে করুন। ট্রিট ডিফিকাল্ট পিপল অ্যাজ টিচার্স। আমাদের জীবনে এমন কিছু মানুষ থাকে যারা সব সময় বিরক্ত করে বা সমালোচনা করে। আমরা তাদের শত্রু মনে করি। কিন্তু জেন দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ উল্টো। সুনমিও মাসুনো বলেন, বিরক্তিকর মানুষরা হল আপনার ধৈর্য পরীক্ষার শিক্ষক। ভাবুন তো, কেউ যদি আপনাকে রাগাতে না পারে, তবে আপনি কিভাবে বুঝবেন আপনার রাগ নিয়ন্ত্রণ করার ক্ষমতা বেড়েছে কিনা? তাই যখন কেউ আপনার সাথে খারাপ ব্যবহার করে, মনে মনে হাসুন এবং ভাবুন, ইনি আমার ধৈর্য বাড়াতে এসেছেন। তাকে শত্রু না ভেবে নিজের উন্নতির একটি টুল বা মাধ্যম হিসেবে দেখুন। দেখবেন রাগ আর হচ্ছে না, বরং করুণা হচ্ছে। ৫. সোশ্যাল মিডিয়া ডিটক্স বা সোশ্যাল ডিটক্স। আমাদের বর্তমান সম্পর্কের ১২টা বাজিয়েছে সোশ্যাল মিডিয়া। আমরা ভার্চুয়াল লাইক গুনি, কিন্তু বাস্তব জীবনে হাসি দেখতে পাই না। লেখক পরামর্শ দেন, সপ্তাহে অন্তত একদিন ডিজিটাল উপবাস বা ডিজিটাল ফাস্টিং করুন। ফোনটা ড্রয়ারে রেখে দিন। ওই দিনটা শুধুই মানুষের সাথে কাটান। চোখের দিকে তাকিয়ে কথা বলুন, হাতের স্পর্শ অনুভব করুন। ভার্চুয়াল জগৎ আপনাকে তথ্য দেয়, কিন্তু বাস্তব জগৎ আপনাকে অনুভূতি দেয়। জেন মানে হল অনুভূতি বা ফিলিং। মেশিনের সাথে নয়, মানুষের সাথে কানেক্ট করুন। ৬. বিদায় জানাতে শিখুন। লেট গো অফ পিপল। সব সম্পর্ক সারা জীবন টেকে না। কিছু মানুষ আমাদের জীবনে আসে ঋতুর মতো। তাদের সময় শেষ হলে চলে যায়। আমরা তাদের ধরে রাখতে গিয়ে কষ্ট পাই। জেন দর্শনের মূল কথা হল অস্থায়িত্ব বা ইমপারমানেন্স। গাছের পাতা ঝরে গেলে গাছ কাঁদে না, কারণ সে জানে নতুন পাতা আসবে। যদি কোনো সম্পর্ক ভেঙে যায় বা কেউ আপনাকে ছেড়ে চলে যায়, তাকে জোর করে ধরে রাখবেন না। তাকে ধন্যবাদ জানান যে সে আপনার জীবনের একটি অংশে ছিল, এবং তাকে মুক্ত করে দিন। ছেড়ে দেওয়া বা লেট গো করা হল জেন জীবনের অন্যতম বড় শক্তি। আপনি যখন মুঠি খুলে দেন, তখনই আপনার হাত নতুন কিছু ধরার জন্য প্রস্তুত হয়। বন্ধুরা, সম্পর্ক কোনো যুদ্ধক্ষেত্র নয়। সম্পর্ক হলো বাগানের মতো। যত্ন নিলে ফুল ফোটে, অবহেলা করলে আগাছা জন্মায়। জেন আমাদের শেখায় কিভাবে সেই বাগানের যত্ন নিতে হয়। কিন্তু এত সব কিছু করার জন্য আমাদের সবচেয়ে বড় শত্রু কে জানেন? সময়। আমরা বলি সময় নেই। আমরা অতীত নিয়ে কাঁদি আর ভবিষ্যৎ নিয়ে ভয় থাকি। কিন্তু বর্তমান? জেন দর্শনে বর্তমান মুহূর্ত বা প্রেজেন্ট মোমেন্ট হল সব কিছুর কেন্দ্রবিন্দু। ভিডিওর শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে আমরা জানব ইচিগো ইচি কনসেপ্ট সম্পর্কে। কিভাবে প্রতিটি মুহূর্তকে জীবনের শেষ মুহূর্তের মতো বাঁচতে হয়। এই অংশটি মিস করবেন না, কারণ এটি আপনার জীবনের প্রতিটি সেকেন্ডকে বদলে দেবে। বন্ধুরা, আমরা আমাদের ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা শরীর, মন এবং সম্পর্ক নিয়ে কথা বলেছি, কিন্তু এই সব কিছুর মূল ভিত্তি কি জানেন? সময়। আমরা মানুষরা অদ্ভুত। আমরা যখন অফিসে থাকি তখন বাড়ির কথা ভাবি, যখন বাড়িতে থাকি তখন অফিসের কথা ভাবি, যখন খাই তখন টিভির কথা ভাবি,
আমরা কখনোই সেখানে থাকি না যেখানে আমরা সশরীরে উপস্থিত আছি। শুনমিও মাসুনো বলেন, জেন সাধনার চূড়ান্ত লক্ষ্য হল এখানে এবং এখন থাকা বা হিয়ার অ্যান্ড নাও থাকা। জাপানি ভাষায় একে বলা হয় ইচিগো ইচিই। এর অর্থ হল এই মুহূর্তটি জীবনে একবারই আসবে। ইচিগো ইচিই, জীবনের অদ্বিতীয় মুহূর্ত। ভাবুন, আপনি এখন আমার এই ভিডিওটি দেখছেন। এই মুহূর্তটি, এই সময়টুকু আপনার জীবনে আর কখনো ফিরে আসবে না। আপনি হয়তো ভিডিওটি আবার প্লে করতে পারবেন, কিন্তু সেই একই অনুভূতি, একই পরিবেশ আর ফিরে পাবেন না। জেন সন্ন্যাসীরা যখন চা পান করেন, তারা এমনভাবে পান করেন যেন এটিই তাদের জীবনের শেষ চা। তারা চায়ের কাপের উষ্ণতা অনুভব করেন, সুগন্ধ নেন এবং প্রতিটি চুমুক উপভোগ করেন। লেখক আমাদের প্রশ্ন করেছেন, আপনার জীবন কি অটোপাইলট মোডে চলছে? আপনি কি বুঝতে পারেন কখন ভাত খেলেন, কখন গোসল করলেন, নাকি সব ঘোরের মধ্যে হয়ে গেল? আজ থেকে একটি প্র্যাকটিস শুরু করুন। যখন যা করবেন 100% মনোযোগ দিয়ে করবেন। যখন হাঁটবেন শুধু হাঁটুন, পায়ের নিচে মাটির স্পর্শ অনুভব করুন। যখন কথা বলবেন শুধু কথা বলুন, ফোনের দিকে তাকাবেন না। যখন খাবেন, খাবারের স্বাদ নিন। মাল্টিটাস্কিং করা মানে স্মার্ট হওয়া নয়। মাল্টিটাস্কিং মানে হলো জীবনকে অর্ধেক উপভোগ করা। একবারে একটি কাজ করাই হলো জেন বা ধ্যানের আসল রূপ। 2. প্রকৃতির সাথে একাত্মতা, বিকাম ওয়ান উইথ নেচার। লেখক একটি সুন্দর অভ্যাসের কথা বলেছেন, নিজের একটি ছোট্ট বাগান তৈরি করুন। আপনার যদি বড় জায়গা না থাকে, তবে বারান্দায় বা জানলার পাশে একটি ছোট্ট টবে গাছ লাগান। কেন? কারণ গাছ আপনাকে ধৈর্য শেখায়। আপনি চাইলেই গাছকে তাড়াতাড়ি বড় করতে পারবেন না। আপনাকে জল দিতে হবে, আলো দিতে হবে এবং অপেক্ষা করতে হবে। এই যে অপেক্ষা করা, প্রকৃতির গতির সাথে নিজেকে মেলানো, এটিই আপনাকে বর্তমানে ধরে রাখে। ডিজিটাল স্ক্রিন আমাদের অস্থির করে তোলে, আর মাটির স্পর্শ আমাদের শান্ত করে। প্রতিদিন অন্তত 5 মিনিট কোনো একটি গাছের দিকে তাকিয়ে থাকুন বা আকাশের দিকে তাকান। দেখবেন আপনার হার্টবিট কমে এসেছে, মন শান্ত হয়েছে। 3. মৃত্যুচিন্তা আপনাকে জীবিত করে, থিঙ্ক অ্যাবাউট ডেথ টু লিভ ফুলি। এটি শুনতে নেতিবাচক মনে হতে পারে, কিন্তু জেন দর্শনে মৃত্যুকে ভয় পাওয়া হয় না, বরং মৃত্যুকে মনে রাখা হয় জীবনকে সম্মান করার জন্য। সকালে ঘুম থেকে ওঠার পর ভাবুন, আজকের দিনটি আমার জীবনের শেষ দিনও হতে পারে। তখন দেখবেন ছোটখাটো ঝগড়া, রাগ, অভিমান আর অর্থহীন মনে হচ্ছে। তখন আপনি কেবল সেই কাজগুলোই করবেন যা সত্যিই গুরুত্বপূর্ণ। লেখক বলেন, যে মানুষ জানে তার সময় সীমিত, সে কখনো সময় নষ্ট করে না। এই বোধটি আপনাকে বর্তমান মুহূর্তের প্রতিটি সেকেন্ডকে ভালোবাসতে শেখাবে। 4. সরলতাই আসল সৌন্দর্য। বইটির নাম জেন, দ্য আর্ট অফ সিম্পল লিভিং। পুরো বইয়ের সারমর্ম হল সরলতা। আমরা জীবনকে জটিল করে ফেলি। আমরা ভাবি আরও চাই, আরও চাই, কিন্তু জেন বলে, ছেলে দাও, কমিয়ে ফেলো। চিন্তা কমাও, জিনিসপত্র কমাও, অপ্রয়োজনীয় সম্পর্ক কমাও। যখন আপনি কমাবেন, তখন যা অবশিষ্ট থাকবে সেটাই আসল, সেটাই সত্য, সেটাই আপনি। 5. শেষ কথা, আপনার জেন যাত্রা শুরু হোক। বন্ধুরা, আমরা এই দীর্ঘ আলোচনায় অনেক কিছু শিখেছি, জুতো সাজানো থেকে শুরু করে মৃত্যুর দর্শন পর্যন্ত। কিন্তু মনে রাখবেন, জ্ঞান কোনো কাজে আসে না যদি সেটা প্রয়োগ না করা হয়। শুনমিও মাসুনো বলেন, জানার চেয়ে করা উত্তম। ডুইং ইজ বেটার দ্যান নোয়িং। আপনি আজ 100টি জেন ভিডিও দেখতে পারেন, কিন্তু যদি আপনি ফোন রেখে 10 মিনিট চুপচাপ না বসেন, তবে কোনো লাভ নেই। তাই আমার অনুরোধ, আজ এখন এই ভিডিওটি শেষ হওয়ার পর অন্য কোনো ভিডিওতে ক্লিক করবেন না। ফোনটা রেখে দিন, জানলাটা খুলুন, একটা লম্বা শ্বাস নিন এবং নিজেকে বলুন, আমি যথেষ্ট, এই মুহূর্তটি সুন্দর। এটাই জেন, এটাই জীবন। যদি এই ভিডিওটি আপনার জীবনের কোলাহলপূর্ণ সমুদ্রে এক ফোঁটা শান্তির জল হয়ে থাকে, তবেই আমার পরিশ্রম সার্থক। কমেন্টে জানান, আজ থেকে আপনি কোন অভ্যাসটি শুরু করছেন, জুতো সাজানো নাকি ডিজিটাল ডিটক্স। আমি বুলবুল বিদায় নিচ্ছি বুক এক্সপ্লোরার থেকে। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সহজ হন, শান্ত থাকুন এবং নিজের জুতো জোড়া গুছিয়ে রাখুন। ধন্যবাদ।